রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলোর আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনায়, এই আশিকদের সালামটুকু পৌঁছে দিও মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন, তাকিয়ে দেখেন আপনার কতগুলো বান্দা রব্বুল আলামিন রাতের মধ্যাংশে তোমার দরবারে হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ তাআলা, দয়া করে মায়া করে আমাদের সকলের হাতখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আমাদের জীবনে কত গুনাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন। ওই গুনার বোঝার দিকে না তাকিয়া, রহমতের দৃষ্টির দিকে তাকিয়া আমাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের সভাপতি সাহেবকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। তোমার কাছে আর অধিকার রব্বুল আলামিন, তোমারও দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। কত দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করেছে, আবার পর্দার অন্তরালের মায়েরা হাত উঠাইছে আল্লাহ। খাস করে রব্বুল আলামিন, যার হাতখানাকে বেশি পছন্দ করো আয় রব্বুল আলামিন, তার হাতের ওসিলায় আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, খাস করে আজকে মাহফিলের জন্য যারা আঞ্জাম দিয়েছে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, কিতাব নামে একটি ছেলে আমার সাথে যোগাযোগ করে এই পর্যন্ত নিয়ে আসার সুযোগ করে দিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এলাকার যত যুবক আছে সকল যুবককে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা,
আজকের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। কুচিকাচা বাচ্চা যারা এসেছে, কিশোর বাচ্চা, আবালবৃদ্ধ বনিতা, সবাইকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার দরবারে রহমতের ভান্ডারের তো অভাব নাই রে মাওলা। জীবনে কত অন্যায় করলাম, জানা অজানা, সগীরা কবিরা, জাহিরি বাতুনি। রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে মাফ করে দাও। মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জারি করে দিও কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে পাগল হইল, তোমার প্রেমে পাগল হইল উস্তুনে হান্নানা। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমেতে রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। তোমার প্রেমে পাগল হয়ে, তোমার প্রেমে পাগল হয়ে পিলায় কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের গায়ে কি ভোল্টেজ নাই, শক্তি নাই? লিল্লাহি তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আজকের এই ইসালে সোয়াব তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী মাওলানা ধলাহার দাখিল মাদ্রাসা ও খতিব আরজি অনন্তপুর চার মাথা জামে মসজিদ, সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন মণ্ডল, প্রধান অতিথি জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ, আমির বাংলাদেশ জামাতে ইসলাম জয়পুরহাট জেলা শাখা, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে আগত তাওহীদপন্থী ইসলামের পতাকাবাহী এক ঝাঁক তরুণ এবং আবালবৃদ্ধ বনিতা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? এখানে বসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? খুশি। খুশি হয়েছেন কম না বেশি? বেশি খুশি, আবার বেশি। সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার অবিসংবাদিত নেতা
মরুর দুলালি মা আমিনার নয়নমণি, নবিকুলের শিরোমণি, দু জাহানের ভান্ডারি কান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, উন্মুক্ত পরিবেশে তাফসিরুল কোরআন মাহফিল কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়া, একটু বৈরী আবহাওয়ার মধ্যেও পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণে রাখা যায় চেষ্টা করেছে মাহফিল কর্তৃপক্ষ সুন্দর বসার সিস্টেম করে দেওয়ার জন্য। সেজন্য আমার পক্ষ থেকে অত্র মাহফিলের কমিটি এবং এই মাদ্রাসার শিক্ষক মহোদয় যারা আছেন সকলের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই আল্লাহর দরবারে জোরস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? হয় না। এখন কি আর ভয় আছে? কোনো বাতিলের ভয় আছে? বাতিলের ভয় বাংলাদেশে জয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মরহুম আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি বলেছিল, বাংলাদেশে কোনো একদিন ইসলামের কালেমার পতাকা উড়বে। এবং আল্লামা সাইদি সাহেব বলেছিল, যে জামাত শিবির বা ইসলামিক যে দলকে তোমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো, একটা সময় ঘরে ঘরে সেই দল তৈরি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের দলের লোক। কিসের দলের লোক? কোরআনের পক্ষের লোক। আর যারা আমাদেরকে বাধা দিত ওরা হচ্ছে আবু জাহেলের লোক, ওরা হচ্ছে শয়তানের লোক, ওরা নমরুদের লোক, ওরা ফেরাউনের লোক, ওরা আবু জাহেলের লোক। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, তাদের যুগে যুগে যেরকম দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ পাক দিয়েছেন, আজকের কথিত আবু জেহেলদেরকেও সেই রকম শাস্তির আওতায় আল্লাহ পাক নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সময় বেশি দিন না। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যারে ধরে তারে। কথা কি মনে আছে আপনাদের? 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন প্রজন্মের নিকটে নতুন একটি স্বাধীনতা এসেছে। এই 5ই আগস্টের পর বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটেছে এবং বাংলাদেশের অনেক জায়গায় আমূল সংস্কার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এদেশ খানজাহানের দেশ, এদেশ ওলি আউলিয়ার দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, আলেম ওলামায়ের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোনো নাস্তিকের জায়গা হতে পারে না, কোনো কোরআন বিরোধী লোকের জায়গা হতে পারে না। এই বাংলাদেশ হবে আস্তিকের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আজ আমরা খুব কষ্টের ভেতর দিয়ে দিনানিপাত করছি। কথা বলেন ঠিক কিনা? তাফসিরুল কোরআন মাহফিলে 144 ধারা দেওয়া হতো। কথা বলেন না? ঠিক। তাফসিরুল কোরআন মাহফিলে 144 ধারা, আর মমতাজের স্টেজে পুলিশের পাহারা। কথা বলেন ঠিক কিনা? এগুলো সংস্কার আমরা ওই সময়ে দেখেছি। এখন ইসলামিক রাজ কায়েম করার সময়। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন অনুপাতে নিজের দেহের তাজা রক্ত দিতে মুসলমান, জয়পুরহাটের মুসলমান কারা কারা রাজি আছো? দুহাত উঠায়া আমার আল্লাহকে দেখাও। আল্লাহর জমিনে ইসলাম কায়েম করার জন্য নিজের দেহের তাজা রক্ত পর্যন্ত দিব। বলেন লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো আপনারা?
ময়দান ছাড়বেন না, ময়দান অ্যাট দিস মোমেন্ট আওয়ার লাস্ট টাইম, আমাদের জন্য শেষ সময়। এবার একটা সুবর্ণ সুযোগ, ইসলামের কালেমার পতাকা এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত উড্ডীন না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন তো? সবাই যদি রাজি থাকেন, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হোক, এ বাংলাদেশে কোরআনিক শাসন হোক, চোরের হাত কেটে দেওয়া হোক, দুর্নীতি চাঁদাবাজ সব কিছু বন্ধ হোক, এটা যদি সবাই চান তাহলে আজকের আলোচনা তাদের জন্য। আর যারা ইসলামিক সমাজ চান না, ইসলামিক রাষ্ট্র চান না, ইসলামিক আইন চান না, আজকের আলোচনা তার বিপক্ষে চলে যাবে। আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলাম ছাড়া যদি কোনো মত এবং পথ থাকে, সেই মত এবং পথ আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ পাক শুধুমাত্র ইসলামকে গ্রহণ করবেন। কি গ্রহণ করবে বলেন তো? ইসলামকে গ্রহণ করবে। যারা অন্য কোনো মত, অন্য কোনো পথ তৈরি করতে চায়, মানব রচিত কোনো দল করতে চায়, যেই দলের নেতা হচ্ছে কোনো মানুষ, যে দলের আদর্শিক নেতা কোনো মানুষ, এই দল কখনো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। দল যদি হতে হয়, সেই দলের নেতা হবে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, মানুষের আইন জমিনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকের সমাজে মানুষের আইন দিয়ে সমাজ পরিচালিত হয়। কোর্ট কাছারি আদালত প্রাঙ্গণে মানুষের আইনকে বাস্তবায়ন করা হয়, কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয় না। ও মুসলমান, কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে, এ বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন না হবে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী দমন করা যাবে না, ততক্ষণ পর্যন্ত চুরি দমন করা যাবে না, ছিনতাই দমন করা যাবে না, ধর্ষণ দমন করা যাবে না, হাইজাকার দমন করা যাবে না, টেন্ডারবাজি সাদাবাজি ততক্ষণ পর্যন্ত দমন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সমাজে কোরআনিক শাসন ব্যবস্থা চালু হয়। কোরআনিক শাসন ব্যবস্থা যদি চালু হয়, তাহলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষ গুম, মানুষ খুন, ধর্ষণ সব কিছু সিস্টেমে সব বন্ধ হয়ে যাবে। আমাদের এই সমাজ, এই সমাজটা স্বর্ণের সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ভাইয়েরা আমার, আমরা ইসলামিক আন্দোলন বলি, ইসলামিক রাজ আমরা কায়েম চাই, সমাজে ইসলাম চাই, রাষ্ট্রের ভেতরে ইসলাম চাই, কিন্তু 3.5 হাত বডির ভেতরে ইসলাম নাই।
কথা বলেন ঠিক কিনা? চাই কি ইসলাম কায়েম হোক, কিন্তু পরিবারের ভেতরে কি নাই? ইসলাম নাই। নিজের ভেতরে কি নাই? ইসলাম নাই। সমাজে নাই, মসজিদে নাই, কমিটি নিয়ে মারামারি আছে না নাই? ছেলে বাবার নিকট থেকে বিড়ি নিয়ে খায়, আছে না নাই? আছে। মানে সব সময় মোবাইল ফোন ধরে থাকে, মোবাইলের মাঝে গান দেখে, কি জানি পাবজি খেলা, এই ধর 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 মার মার, এর মুখত শুধু জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? সারাক্ষণ মোবাইল ফোনে সময় নষ্ট করে। সম্মানিত ভাইয়েরা আমার, 3.5 হাত বডির ভিতরে ইসলাম কায়েম করতে হবে, তাহলে বলতে হবে না সমাজে এমনিতে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, তখন নামাজের ভিতরে আমরা একটা সূরা পাঠ করলাম। সেই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরার নাম কি? সূরা ফাতিহা। অনেকে নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়ি, কিন্তু সূরা ফাতিহার মানেটা কি? সূরা ফাতিহা কেন পড়লাম, কি জন্য পড়লাম, আজ মুসলমান সেইটা জানে না। সূরা ফাতিহা যখন আমরা পড়লাম, নামাজে যখন আমরা দাঁড়িয়ে গেলাম, মুসলমানদের নিকট সর্বশ্রেষ্ঠ ইবাদত, রউসুল ইবাদত হচ্ছে নামাজ, সালাত। আল্লাহর নবী বলেছে, লা সালাতা ইল্লা বিল ইমানা, যার সালাত নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার ঈমান নাই। বাংলাদেশে অনেক ভণ্ড আছে, তারা বলে নামাজ না পড়লাম আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লাম কিন্তু আমার ঈমান ঠিক আছে। সলিমুদ্দিন মিয়া, তুমি নামাজ না পড়ে ঈমান ঠিক থাকার দাবি করো, তোমার ঈমান তো দূরের কথা, তুমি নামাজই পড়ো না, তোমার ঈমানই তো নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজের সময় আপনার এই 2টা হাত কার দান বলেন তো? আল্লাহর দান। আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সুন্দর করে বললেন আল্লাহু আকবার। আল্লাহ মহান, এই শব্দের অর্থ কি? আল্লাহ মহান। যখন আপনি কানের নতি পর্যন্ত হাত নিয়ে আসলেন, তার মানে হলো আপনার জীবনে যত কাজ আছে, আপনার জীবনে যে সংসার আছে, আপনার জীবনে স্ত্রী আছে, আপনার পুত্র আছে, কন্যা আছে, গরু আছে, বাছুর আছে, সংসার আছে, জমি জামা আছে, সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কাছে আমার মস্তক অবনত করে দিলাম, রবের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে রবকে জানা দিলাম, রব এই মুহূর্তে দুনিয়ার সব সম্পদের ভিতরে আপনি হলেন আমার নিকটে মহান। ঠিক কি না? এই কথাটা মনে করে আমরা আল্লাহু আকবার বললাম, আল্লাহ মহান। নামাজের ভিতরে এই স্বীকৃতি আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা নামাজের ভিতরে পড়ে নিলাম সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? প্রশংসা পাওয়ার হকদার, দাবিদার একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফে আসছে, এই আলহামদুলিল্লাহর ভিতরে 1 নয় 2 নয় 8টি হরফ আছে। জোরে বলেন কয়টি হরফ? 8টি হরফ আছে। এই 8টি হরফের আলহামদুলিল্লাহ এই বাক্য যদি আল্লাহর কোনো বান্দা পড়ে, তার জন্য আমার রব্বুল আলামিন 1 নয় 2 নয় 8টি জান্নাতের দরজা খুলে দেয়। কয়টি জান্নাতের দরজা খুলে দেয়? জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের চেতনা, মুসলমানদের জীবনে চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। আর আজকে আমাদের সমাজের চূড়ান্ত সফলতা হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া। কি পাওয়া? চাকরি পাওয়া। চাকরি পেয়ে আপনার সন্তান সফল হয়ে গেল, এই চিন্তা ভাবনা আমরা করি। আজকে দেখেন
একবার চিন্তা করেন, ওই চাকরি দিয়ে আপনার সন্তান সফল হলো, সম্পদ ইনকাম করলেন, আপনি সফল, 5 বিঘি জমি করলেন, 5 বিঘা জমি তৈরি করলেন, আপনি সফল। আপনি স্ত্রীকে সুন্দর গহনা কাটিয়ে দিলেন, আপনি সফল না। সফল কারা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল হচ্ছে তারাই রবের নিকট থেকে, রবের পক্ষ থেকে তারাই সফল। তারাই সফল যাদের সফলতার চূড়ান্ত স্বরূপ, যারা দুনিয়ার বুকে থেকে আল্লাহর জান্নাত হাসিল করে নিতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি বুকে হাত দেব, এইভাবে হাত দেওয়ার পরে মনে মনে ভাববো আমি কি জান্নাত পাবো, এটা মনে মনে একটু ভাববেন। যাই আল্লাহ তাআলা, আমি কি জান্নাতি বান্দা? ও আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম আমি কি জাহান্নামী নাকি জান্নাতি? নিজের বিবেক হচ্ছে পৃথিবীর চূড়ান্ত আদালত। কথা বলেন ঠিক কিনা? আপনার আদালত যদি সায় দেয় আপনি জান্নাতি, তাহলে আপনি জান্নাতি। আর আপনার আদালত যদি আপনাকে সায় দেয় আপনি জাহান্নামী, তাহলে আপনার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের মনকে প্রশ্ন করেন। তাহলে জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। কি পাওয়া? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আমরা যদি আল্লাহর কাছে কান্না করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি তওবা কবুলকারী। বান্দা যখন তওবা করে, আমি রব্বুল আলামিন বান্দার চোখের পানি যখন গালের নিকটে আসে, গালের নিকটে আসার পূর্বে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আল্লাহর কাছে কান্না করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, যখন আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, যখন আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে বললেন, রব সমস্ত প্রশংসা তোমার। সেই রবের জন্য প্রশংসা যিনি এই বিশ্বজাহানের মালিক। বিশ্বজাহানের যিনি মালিক, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, প্রশংসা কার জন্য? তার জন্য। এই বিশ্ব পরিমণ্ডল, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, ছায়াপথ, নীহারিকা, মিল্কওয়ে গ্যালাক্সি, যা কিছু আছে, সৌরমণ্ডল, সব কিছু একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ। জোরে বলেন ঠিক কিনা? পানির নিচে আরেকটা জগৎ। পৃথিবীতে শুধু আমরা জানি কতিপয় প্রাণী আমাদের চোখের সামনে পড়ে। রব্বুল আলামিন এই দুনিয়া, এই পৃথিবীতে প্রায় 7.8.7 পয়েন্ট, অর্থাৎ 8.7 মিলিয়ন প্রজাতির অসংখ্য প্রাণী আল্লাহ তৈরি করেছেন। তার মানে 87 লক্ষ। কত লক্ষ? মানুষ একটা প্রাণী, মানুষ একটা প্রজাতি, জিন একটা প্রজাতি, গরু একটা প্রজাতি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 87 লক্ষ প্রজাতি তৈরি করেছেন। আজকের যুগের বিজ্ঞানীদের কাছে, তাদের নিকটে এই পরিসংখ্যান আছে। কত লক্ষ? 87 লক্ষ। এই 87 লক্ষ প্রাণীর রিজিকের মালিক কে? খাওয়ায় কে? পড়ায় কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, রব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে একবেলা খাওয়াবো। আল্লাহ বললেন, ঠিক আছে, শুরু করেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম
তামাম পৃথিবীর যত প্রাণী ছিল সব প্রাণীর ভাষা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। আজকে ফিলিস্তিনের ভিতরে যেই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলেরা গাজার মুসলমানদেরকে হত্যা করে, সেই গাজার ভেতরে যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিনের কথা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম প্রাণী কুলের ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের সামনে একটা কাঁচ নির্মিত একটা ঘর ছিল, সেই ঘরে বসে বসে ইবাদত করত, লাঠির উপর ভর দিয়ে থাকতেন। বাহির থেকে জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম আদেশ করেছিলেন, ও জিনেরা, তোমরা আল্লাহর ঘর এই বাইতুল মুকাদ্দাস তোমরা নির্মাণ করো। জিনেরা নির্মাণ করা শুরু করে দিল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের রূহটা নিয়ে চলে গেলেন। দেহ মাটির দেহ, কাচের ঘরের ভেতরে লাঠির উপরও ভর দেওয়া আছে। প্রাণবায়ুটা, আত্মাটা কখন চলে গেছে কেউ বলতে পারে না, জিনারাও বলতে পারে না। জিনারা মনে করেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছে, তাই তারা ভয়ে সুলাইমান আলাইহিস সালামের আদেশ তারা মান্য করে তারা মসজিদুল আকসা তৈরি করতে লাগলেন। একটা সময় ইতিহাস লেখে, যেই লাঠির উপর সুলাইমান আলাইহিস সালাম ভর দিয়েছিলেন, ওই লাঠি পোকা খেয়ে খেয়ে লাঠিটা যখন অর্ধেক শেষ হয়ে গেল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তখন জিনেরা মনে করলো আল্লাহর নবী সুলাইমান আর জীবিত নাই, আমরা এতদিন সুলাইমানের ভয়ে কাজ করেছি, ভয় ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা আংটি দিয়েছিলেন। ওই আংটিকে যখন আদেশ করতেন, আংটি তুমি আমাকে উড়াল দিয়ে নিয়ে চলে যাও, রাজপ্রাসাদ সহ উড়াল দিয়ে নিয়ে চলে যেত। এই সম্মান, এই বৈশিষ্ট্য ওই আংটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আজ সুলাইমান আলাইহিস সালাম নাই, কিন্তু আল্লাহ আছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর কাছে যান, কেন আল্লাহ দিবে না? আল্লাহর কাছে আমরা চাইতে জানি না। ফিরাউন দুইটা পা উপর দিকে করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি রব, তুমি আছো এটা জানি, কিন্তু তুমি আমার মনের আশা কবুল করো। আল্লাহ পাক ফিরাউনকে বলে, ও ফিরাউন তুমি কি চাও বলো। ফিরাউন বলে, আল্লাহ মৃত্যুর পরে তুমি আমারে জাহান্নাম দিও, আমি মেনে নেব। তুমি আমারে যা কিছু করো আমি মেনে নেব, কিন্তু রব আমার বড় শখ, আমার বড় আশা, আমি দুনিয়ার বুকে আমার যারা নেতৃস্থানীয় লোক আছে, আমার আন্ডারে যারা আছে, আমি তাদের রব হতে চাই। কি হতে চাই? রব হতে চাই। আমার আল্লাহ বললেন, ফিরাউন তোমারে আমি রব বানায় দিলাম। রব কি করলাম? ফিরাউন রব হয়ে গেল। ফিরাউন যখন নীল নদের পানিকে বলতো, নীল নদের পানি প্রবাহিত হও, পানি প্রবাহিত হতো। বাতাসকে বলতো, বাতাস থেমে যাও, বাতাস থেমে যেত। ফিরাউনের ফরমান জারি হয়ে গেল। ফিরাউন বলল, আমি রব, আনা রব্বি, আমি রব, তোমরা আমাকে মানো। আসলে বলেন তো রব ফিরাউন নাকি আল্লাহ? কিন্তু ফিরাউন আল্লাহর নিকট থেকে চেয়ে নিলেন যাতে করে মানুষ আমাকে মানে। পরিশেষে একদিন জিবরাইল আলাইহিস সালামের সাথে দেখা হলেন। জিবরাইল আলাইহিস সালাম ফিরাউনকে বললেন, ফিরাউন এই মিশরে কেউ যদি আল্লাহর রবের হুকুম যদি অমান্য করে তার কি রকম শাস্তি হবে? ফিরাউন বলল, তাকে নীল নদের ভেতরে চুবিয়ে মারা হবে, নীল নদের ভেতরে চুবিয়ে মারা হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফিরাউন এটা লিখে রাখো। ফিরাউনের স্বাক্ষর নেওয়া হলো।
ঠিক মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, যখন ফিরাউনের নিকটে দাওয়াত নিয়ে গেল, তখন ফিরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাম দৌড়ে পালানোর চেষ্টা করে, পিছন থেকে ফিরাউনের সজ্জিত বাহিনী নিয়ে তাড়া করলেন, ধাওয়া করলেন। 3 দিক থেকে ফিরাউনের সশস্ত্র বাহিনী ফিরাউন মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে নীল নদের ভেতরে একটা নয়, দুইটা নয়, আল্লাহ রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির ভেতরে রাস্তা কার খেলা? পানির ভিতরে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম উঠে গেল। ফিরাউন মনে করলো সম্রাট আকবরের রাস্তা, সুন্দর করে সজ্জিত বাহিনী, হাতি ঘোড়া লয় লস্কর যা কিছু আছে সব কিছু ঢুকায় দিল পানির ভিতরে। এবার মুসা আলাইহিস সালাম পানির ওই পারে চলে গেলেন, কিন্তু ফিরাউন মাঝপথে আল্লাহ রব্বুল আলামিন পানিকে বললেন, পানি তুমি ফিরাউনকে ডুবায়া মারো। সঙ্গে সঙ্গে পানি একাকার হয়ে গেল। মুসা আলাইহিস সালামের জন্য এই পানিটা রাস্তা হয়ে গেল, ফিরাউনের জন্য মৃত্যুর ফাঁদ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন পানির ভিতরে চুবানি খায়। ফিরাউনের সামনে চলে আসলো জিবরাইল। জিবরাইল বলে, ও ফিরাউন, তুমি বলেছিলা কেউ যদি রবের হুকুম অমান্য করে তাহলে তাকে নীল নদের পানির ভিতরে চুবিয়ে মারা হবে। তুমি মনে করেছিলা তোমার হুকুম যারা অমান্য করবে তাদেরকে তুমি পানির ভিতরে চুবায়া মারবা। আজকে শোনো, তুমি ফিরাউন আল্লাহর হুকুম অমান্য করেছো, সেই জন্য রব তোমাকে এই নীল নদের এই ডেড সির ভিতরে তোমারে সুবায়া সুবায়া আজকে মারে। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন যখন দেখে মৃত্যু অবশ্যম্ভাবী, শাস্তির কারণে গর্ত দেশে মৃত্যু এসে গেছে, এখন মারা যাবে, ওই সময় ফিরাউন বলে, আল্লাহ আমি মুসলমান হতে চাই। কি বলছে? আমি মুসলমান হতে চাই। আল্লাহ বলে, ও ফিরাউন, তোমার আমি মাফ করব না, তোমার ঈমান আনয়ন করলার কাজ হবে না। তার কারণ এখন তুমি মৃত্যুকে দেখেছো, কাছ থেকে দেখেছো, এখন তওবা পড়লেও আর তওবা কবুল করা হবে না। আজও মিশরের কায়রোর জাদুঘরে ফিরাউনের লাশ আছে, আছে না নাই? মোবাইল ফোনে ফিরাউনের লাশ দেখা যায়, শুটকির মতো চেহারা, বিশাল দেহাকৃতি। ফিরাউনের নিজেকে রব বলে দাবি করেছিল। ফিরাউনের ওই কায়দায় বাংলাদেশে অনেকে ক্ষমতা পাওয়ার পর নিজেকে মনে করেছিল আমি নতুন ফিরাউন। কথা বলেন ঠিক কিনা? নিজেকে মনে করেছিল আমার ক্ষমতা দেখে কে, আমার বন্দুকের গুলির অভাব নাই, আমার পুলিশ আছে, আমার র্যাব আছে, আমার কত বাহিনী আছে নিজের। তারপরও দেখেন অহংকারের কি পরিণতি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এক সময় শেখ হাসিনা। জোর বলেন ঠিক কিনা? এমন অবস্থা হলো দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে গেল। কথা বলেন ঠিক কিনা? যিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন মানুষ তাকে লজ্জাজনকভাবে গালি দেয়, মানুষ তার নাম ঘৃণা ভরে স্মরণ করে। বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা থাকবে স্বর্ণ অক্ষরে না পচা অক্ষরে? গোবর দিয়ে লেখা থাকবে। কি দিয়ে লেখা থাকবে? গোবর দিয়ে লেখা থাকবে। তার কারণ অহংকারের পরিণতি। যারা অহংকার করেছে যুগে যুগে ফিরাউনের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম সেই সুলাইমান আলাইহিস সালামের নির্মিত সেই মসজিদুল আকসা ফিলিস্তিনের ভিতরে গাজায় মুসলমানদের উপরে ইসরায়েলরা আক্রমণ করে, আর মুসলমান সেই ইসরায়েলের সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো ইহুদির সমর্থন করতে পারে না। মুসলমান কখনো বিধর্মীকে সালাম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান কখনো বিধর্মীর জন্য রাস্তা ক্লিয়ার করে দিতে পারে না। আল্লাহর নবী বলেছে, তোমার সামনে যদি কোনো বিধর্মী আসে তাহলে তোমার কলিজাটা, তোমার সিনাটাকে প্রসারিত করে হাত ফাঁকা করে হাঁটো, যাতে ওই বেঈমান তোমাকে দেখে যাতে সংকুচিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওদের জন্য জমিন ছেড়ে দেও না, তার কারণ ওরা হচ্ছে পাপিষ্ঠ, ওরা হচ্ছে জালিম, ওরা হচ্ছে কাফের। কাফেরদের জন্য আল্লাহর জমিন কখনো প্রসারিত হবে না। কাফেরদের জন্য আল্লাহ যে জায়গায় কাফেরদের পেয়েছে সে জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জমিন সংকুচিত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার যেটা বললাম সূরা ফাতিহার মধ্যে শিক্ষাটা কি, যখন নামাজে দাঁড়ালাম নামাজের ভিতরে সুন্দর করে পড়ে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি সব কিছুকে দেখেন, যিনি আপনার আমার মাথার উপরে খুঁটি ছাড়া আসমান তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? কি এক কারিগর, কি এক মিস্ত্রি, খুঁটি লাগে না, কিন্তু আসমান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন, এই আসমানটা কেমন করে আমাদের মাথার উপরে আল্লাহ ফিট করে রেখেছে, এইটা যদি আপনি ভাবেন তাহলে রবকে আপনি খুঁজে পাবেন। তারপরে দেখেন, তারপরে নামাজের ভিতরে আপনি পড়লেন আর রহমানির রহিম। অত্যন্ত করুণাময় হলো আল্লাহ, এটা কি পড়েন না? আর রহমানির রহিম, এর ভেতরে রহমান আছে আর একটা রহিম আছে। রহমান আছে, রহিম আছে, দুইটা মানেই দয়ালু। আল্লাহ পাক আপনার আমার ওপর কেমন দয়ালু একটু ভাবেন, একটু চিন্তা করেন। আল্লাহ পাক আপনাকে আমাকে দুইটা হাত দান করেছে। কয়টা হাত? দুইটা হাত দান করেছে। একটা হাত যদি বিকলাঙ্গ হয়ে যায়, আরেকটা হাত দিয়ে আপনি চলাচল করতে পারবেন কিনা? দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটা যদি কেটে যায়, নষ্ট হয়ে যায়, আর একটা থেকে যায়, আপনার শরীরের মেইন অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক ডাবল করে দিয়েছে। মানুষের সুন্দর করে দুইটা চোখ দিয়েছে, একটা চোখ যদি নষ্ট হয়ে যায় মানুষ যাতে আরেকটা চোখ দিয়ে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি দিয়েছে। কয়টা? দুইটা কিডনি দিয়েছে। একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আরেকটা কিডনি দিয়ে চলা যায় কিনা? চলা যায়। ফিরি ফিরি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর রহমানির রহিম, তিনি অত্যন্ত করুণাময়। উনি সৃষ্টি করেই ছেড়ে দেন না, সৃষ্টির পেছনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালনের দায়িত্ব নেয়। দায়িত্ব বোঝেন তো? শুধু সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেন নাই, সৃষ্টির আবার দায়িত্ব নিয়েছে। কেমন করে দায়িত্ব নিয়েছেন দেখেন। শীত, এই যে শীতের আগমন বার্তা, এই যে ঝড় হলো, এই ঝড়ের মধ্য দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের বাংলাদেশ একটু শীত শীত ভাব হবে, ঠিক কিনা? শীত আসবে। ঠিক এই শীতের সময় বাংলাদেশের বিভিন্ন হাওরে, বিভিন্ন নদীতে, খালে বিলে দেখবেন বিদেশ থেকে অতিথি পাখিগুলো চলে আসে। আপনি দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেকের পারে অসংখ্য অতিথি পাখি এসেছে, হাঁস এসেছে, বিভিন্ন প্রাণী বাংলাদেশে এসেছে। এরা কোথায় ছিল জানেন কি আপনি? আমি জানি। এরা ছিল সেই শীত প্রধান দেশ, যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে পেঙ্গুইনেরা বসবাস করে, যেখানে থুতু ফেলালে বরফ হয়ে যায় -0 ডিগ্রি সেলসিয়াস, প্রসাব করলে বরফ হয়ে যায়, থুতু ফেলালে বরফ হয়ে যায়। সেই জায়গার প্রাণীকুল কিভাবে বেঁচে থাকবে? সেই জায়গার প্রাণীকুল, তাদের গায়ে জাম্পার লাগবে, তাদের গায়ে সোয়েটার লাগবে, তাদের গায়ে গরম গরম কাপড় লাগবে। প্রাণীদের ভেতরে তো কোনো মন্ত্রী নাই, আছে? প্রাণীদের ভেতরে কোনো প্রধানমন্ত্রী আছে? নাই। তাহলে এই প্রাণীকুলগুলোকে কে জাম্পার দিবে? কে সুন্দর সুন্দর গরম কাপড় দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
শীত প্রধান দেশে যে প্রাণীগুলো আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছে, ওই প্রাণীগুলোকে রব্বুল আলামিন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ পাক তাদেরকে শীত থেকে হেফাজত করেছে। আপনি আমি শীত আসলে আপনি আমি গরম কাপড় গায়ে দিতে পারি, গরম পোশাক আমরা তৈরি করতে পারি, আমরা শীত নিবারণ করি। পশু পাখি কেমনে শীত নিবারণ করবে? তাদের গায়ে আল্লাহ পাক শীত নিবারণ করার জন্য তাদের লোমগুলো বড় বড় করে দিয়েছে, ওইটা দিয়ে তারা শীত নিবারণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, সৃষ্টির দায়িত্ব নিয়েছেন। কিসের দায়িত্ব নিয়েছেন? সৃষ্টিকুলের দায়িত্ব নিয়েছেন। আপনার আমার খাবারের ব্যবস্থা কে করে বলেন তো? ওই যে সুলাইমান আলাইহিস সালামের কথা বললাম, উনি অনেকগুলো প্রাণীকে খাওয়াবে, অনেক দূর পর্যন্ত খাবার তৈরি করলেন। কে খাবার খাবে, কাকে দিয়ে শুরু করা হবে? এবার দরিয়ার মাছ দিয়ে শুরু করা হোক। দরিয়ার তিমি মাছকে বলল তুমি খাও। তিমি মাছ এক লোকমা দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের খাবারের ভান্ডার সব শেষ। বলেন আলহামদুলিল্লাহ। একটুও খাবার নাই। বলেন তো সুলাইমান আলাইহিস সালাম শুধু কি তিমি মাছের জন্য খাবার তৈরি করেছিলেন, নাকি সৃষ্টিকুলের সকল মেহমানের জন্য? সকল মেহমানের জন্য। কিন্তু তিমি মাছ এক লোকমায় সব খেয়ে সাবার করে দিয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে তিমি মাছকে বলে, তিমি মাছ তুমি এত খাবার খাইলা, আমি অন্যান্য প্রাণীকুলকেও দাওয়াত দিয়েছি, তাদের খাবার কোথায় পাবো? এবার তিমি মাছ সুলাইমান আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি আমাকে যে এক লোকমা খাওয়ালেন, আমার রব প্রতিদিন আমাকে এইরকম 3 লোকমা খাওয়ায়। কয় লোকমা? 3 লোকমা করে খাওয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি तमाम পৃথিবীর সৃষ্টি কুলকে কিভাবে খাওয়ান, কিভাবে পরান, এটা তো আমার মাথায় আসে না। আল্লাহ বললেন, মূসা সামনে অগ্রসর হও। মূসা আলাইহিস সালাম অগ্রসর হলেন। যাওয়ার পরে দেখে একটা পাথর। আল্লাহ পাক বললেন, মূসা তোমার হাতের লাঠি দিয়ে ওই পাথরের ভেতরে আঘাত করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাথর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার আঘাত করো। মূসা আলাইহিস সালাম আবার আঘাত করলেন, আবার পাথরটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। এইভাবে একবার নয়, দুইবার নয়, 5 বার মূসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলেন। লাস্টে দেখে ছোট্ট একটা পাথর। আল্লাহ পাক বললেন, মূসা ওই পাথরের উপরেও তুমি আরেকটা আঘাত করো। মূসা আলাইহিস সালাম ওই পাথরের উপরে আরেকটি আঘাত করলেন। আঘাত করার পরে দেখে পাথর ফেটে গেল, পাথর চৌচির হয়ে গেল। 2 প্রান্তে 2টা পাথরের 500 সাইড পড়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম দেখলেন এই পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা। পাথরের ভিতরে কি, একটু চা নিয়ে আসলে ভালো হয়। ছোট্ট একটা পোকা। এই পোকাটা ওই পাথরের ভিতরে ছোট্ট একটা দুবরা ঘাস। কি ঘাস? দুবরা ঘাস। ওই ঘাসের ডগা পাথরের ভেতরে ওই কীট পতঙ্গ কেটে দিচ্ছে, আর ওই ঘাস থেকে রস বেয়ে পড়ছে 1 ফোঁটা। আর ওই রস খেয়ে পাথরের ভেতরে একটা পোকা জীবন ধারণ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও মূসা তুমি কি দেখলা? মূসা বলে, আল্লাহ আমি দেখলাম পাথরের ভেতরে একটা ঘাস, সেই ঘাসের ডগা কেটে দিচ্ছে একটা পোকা, আর ওই ডগা বেয়ে বেয়ে পানি পড়ছে,
আর ওই পানি খেয়ে একটা পোকা জীবন ধারণ করছে। আল্লাহ পাক বললেন, মুসা ওই পাথরের মধ্যে ওই পোকার যেরকম খাবারের ব্যবস্থা করি, তাম পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো প্রাণীর খাবারের ব্যবস্থা আমি এইভাবেই করি। জোরে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ। জোরে বলেন লা ইলাহা। তাহলে দেখেন, আমরা আর রহমানির রহিম পড়লাম, তার মানে আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়। আপনার উপরে, আমার উপরে আল্লাহর দয়া কম না বেশি? বেশি। কেমন বেশি দেখেন, আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, আপনার গুনাহ হলো। আপনি আবার জোহরের নামাজও পড়তে পারলেন না, সওয়াব হলো না গুনাহ হলো? গুনাহ হয়ে গেল। নবীজি বলেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ কাজা করলো, নামাজ পরিত্যাগ করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। আপনি কাফের হয়ে গেলেন। আপনি জোহর পরিত্যাগ করলেন, হেলায় খেলায় আসর করলেন, মাগরিব করলেন, ইশার নামাজের সময় আপনি অনুতপ্ত হয়ে উজু করে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর ইশার সালাত আদায় করার পর আল্লাহর কাছে দুহাত উঠায়া দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে রবকে বলতেছেন, রব আর জীবনে নামাজ কাজা করব না, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। রব বলেন তো, রব আপনার কথা শুনবে নাকি শুনবে না? আপনি যদি রবকে বলেন, রব তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ পাক বলে, বান্দা যখন আমার কাছে মাফ চায়, বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনে যদি পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে, আমি রব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহ মাফ করে দেই। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। তারপরে আমরা নামাজের ভিতরে পড়ে নিলাম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হলেন বিচার দিনের মালিক। জোরে বলেন কিসের মালিক? বিচার দিনের মালিক। শেষ বিচার কার হাতে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি বিন্দু পরিমাণ সওয়াব করেন, সেই সওয়াবও আপনি আল্লাহর কাছে পাবেন। আর আপনি যদি বিন্দু পরিমাণ গুনাহ করেন, সেই গুনাহের কারণেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কি করতে হবে? জবাবদিহি করতে হবে। শেষ বিচারের দিন একমাত্র রবের হাতে, একমাত্র আল্লাহর হাতে। রব সেই দিন বিচার করবেন। সেই দিন বাংলাদেশের সুপ্রিম কোর্ট থাকবে না, সেদিন জাতিসংঘের মহাসচিবের বেল নাই, শেখ হাসিনার বেল নাই, কারো বেল নাই, কারোই নাই। সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুত্তাকি ঈমানদার যারা, তাদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে আনবেন। আর সুপারিশকারী হিসেবে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মরুরুদুল আলী মা আমিনার নয়নমণি নবীকে সুপারিশ করার অনুমতি দিবে। আমার নবীজি সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন, কি হয়েছে? দয়ার নবী বলবে, আল্লাহ আমার যত উম্মত আছে রব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাসূল আপনি মাথা উঠান, আপনার যত উম্মত আছে, যত গুনাহগার উম্মত আছে, আমি রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। পড়েন, দয়ার নবী আর আসবে না জগতে,
হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার নবীজি একবার নয়, দুইবার নয়, 7 বার নবীজি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক নবীজির দোয়া 7 বার কবুল করবে। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার আমার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাবটা নেবে। আপনি কি করেছেন যৌবনকালে, আপনি বৃদ্ধাকালে কি করেছেন, আপনি আপনার স্ত্রীকে পর্দায় রেখেছেন কিনা, আপনি কি করেছেন, সব কিছু আপনি হালাল খেয়েছেন নাকি হারাম খেয়েছেন, সব কিছুর হিসাব একদিন আল্লাহ পাক নেবেন। হিসাবটা কে নেবেন? আল্লাহ পাক পঙ্খে পড়বে। সেদিন সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শাফায়াতের অধিকার হাতে যে আপনার, শাফায়াতের অধিকার হাতে যে আপনার। তরায়া নিয়োগ উম্মত গুনাহগার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া। দিও নবীজি পর্দা উঠিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, তরায়া নিয়োগ উম্মত মরে। দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? কথা বলেন, বিচার দিনের মালিক কে? আপনি আপনার জীবনে কি করেছেন সব কিছুর বিচার কবে হবে? হাসরের ময়দানে বিচার হবে। তারপর আমরা নামাজের মধ্যে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য? আল্লাহর কাছে। কার কাছে? আর বলে কি জানেন? জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হয় পানি, ও গো কাদের জিলানি। বলে কি বলে না? এখন বলেন তো আগুন পানি হয় কার নামে? কথা বলে না, আগুন পানি হয় কার নামে? রূপুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভেতরে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আগুনকে বলল আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তি হয়ে যাও। সঙ্গে সঙ্গে পানি, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন কি হয়ে গেল? পানি হয়ে গেল। সেই রব এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি। আমার ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য বলেন তো? আমার হায়াত কার জন্য? নামাজ আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আল্লাহ বললেন হে নবী আপনি বলেন আমার নামাজ, উল ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহায়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মৌত, সব কিছু রবের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। আমার হায়াত, আমার মৃত্যু, আমার ইবাদত সব কিছু কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনারা কি মন খারাপ করছেন? কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি চলে গেলেন, আসমান ভেদ করে চলে গেলেন আরশে মুআল্লায়। আল্লাহ পাক নবীজিকে ডেকে ডেকে বলে, হে আমার দোস্ত আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? নবীজি বললেন, আল্লাহ আপনার জন্য আমি নিয়ে এসেছি। বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে বললেন নবীজি, আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের, আমার জাগতিক যা ইবাদত করেছে, আমার আত্মিক সব ইবাদত আপনার জন্য নিয়ে এসেছি। আপনার আমার নামাজের সুপারিশ আল্লাহ কোথায় করেছে? নবীজি চলে গেছে মিরাজে, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের নামাজ, আমার গুনাহগার উম্মতদের ইবাদত, আমার গুনাহগার উম্মতদের সব ইবাদত আপনার নিকটে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় দিলেন, হে নবীজি তাহলে শোনেন, আপনার জাগতিক আত্মিক সব ইবাদত যদি আপনি আমার জন্য নিয়ে এসে থাকেন, তাহলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরে শান্তি, আপনার উপরে রহমত। আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, রব এই শান্তি, এই রহমত, এই শান্তি আমি একা একা নিতে চাই না। আমার যে উম্মত আছে তাদের জন্য শান্তি লাগবে, আমার জন্য একা শান্তি নয়। আমি দয়ার নবী, মায়ার নবী, নিজের জন্য একা একা চিন্তা ভাবনা করি না, আমি নবীজি আমার উম্মতের জন্য চিন্তা করি। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটা সুন্দর করে চেঞ্জ করে দিয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। হে নবী শুধু আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত না, আপনার যারা উম্মত, যারা সলেহ, যারা নেক আমল করবে তাদের জন্য রহমত, তাদের জন্য শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, আপনার জন্য আমার জন্য সেই আরশে আজিম থেকে আল্লাহর সাথে কথা হলো, সেই কথাগুলো নিয়ে আসলো। এখন আমরা 5 ওয়াক্ত নামাজের ভেতরে আমরা এই আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি কি পড়ি না? পড়ি। নামাজের মধ্যে যে আমরা তাশাহুদ পড়ি, এই তাশাহুদ মানে কি আপনি জানেন? তাশাহুদ মানে হচ্ছে আল্লাহর সাথে আপনার কথা হয়ে যাওয়া। আমার নবীজি বলেছে, as-সালাতুল মুমিনুল মেরাজ, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আমি নবীজি আল্লাহর সঙ্গে দেখা করে মেরাজ করে এসেছি। আর আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আল্লাহর সাথে দিদার হয়ে যায়, আল্লাহর সাথে দৈনিক 5 বার মেরাজ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর সাথে কে কথা বলেছেন?
আপনাদের ভেতরে আছেন যে আল্লাহর সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলা খুবই সহজ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছে, এই কোরআনের কথাগুলো রবের কথা। যারা কোরআন পড়ে তারা রবের সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন পড়ে তারা রবের সাথে কোরআন কথা বলে। কোরআনের কথা হচ্ছে কার কথা? আল্লাহর কথা। কোরআন কার কিতাব? কোরআনকে জানা দেন, কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল আছে? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটি কিতাব, আমার ভেতরে কোনো ভুল নাই, কোরআনের ভেতরে কোনো ভুল নাই। ভুল আছে? কোনো ভুল নাই। এটা কার জন্য? কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা শুধু মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। ইয়্যাকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই। তারপরে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন রবকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। নামাজের মধ্যে রবের কাছে চাইলাম সরল সঠিক পথ। আর নামাজ থেকে যখন আমি যখন বের হলাম, তখন মোবাইল ফোনে ঝাঁকানাকা দেখি, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ার সময় সাহায্য কার চাইলাম? আল্লাহর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আর নামাজ যখন শেষ হয়ে গেল, তখন মোবাইল ফোন ছেড়ে দিয়ে টিকটক দেখে। কথা বলেন ঠিক কি না? দেখে কি দেখে না? মোবাইল ফোন দেখে আপনার আমার সন্তানরা তাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। কয়েকদিন আগে একটা গান শুনতেছি, বলবো কি গান দেখেন? কয়, তুমি লুঙ্গি রাইখা প্যান্ট পরিলে সুন্দর লাগে, তুমি জাঙ্গা রাইখা গামছা পরলে সুন্দর লাগে, তোমার মুখে একটু হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এই রকম করে টিকটকে গান হচ্ছে। আমি বলি এই গানটা এইভাবে হওয়ার দরকার ছিল। তুমি মুসলিম ঘরের ভদ্র মেয়ে, সন্দেহ লাগে কেন তোমার হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে? ঠিক না? তুমি মুসলিম ঘরের ভদ্র মেয়ে, সন্দেহ লাগে আরে কেন তোমার হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে। আর আমি কি বলি জানেন? আমি বলি তুমি গান ছাড়িয়া তিলাওয়াত করলে সুন্দর লাগে, তুমি গান ছাড়িয়া তিলাওয়াত করলে সুন্দর লাগে, তুমি থ্রি পিস রাইখা বোরকা পরলে সুন্দর লাগে, তোমার মুখের ওপর নেকাপ মারলে ভালোই লাগে। ঠিক না? মায়েরা বোনেরা যারা আছেন তারা শুনবেন, আজকের মায়েরা আধুনিক সুন্দর ডিজাইনের বোরকা পরে, এমন বোরকা পরে, এমন টাইটের টাইট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব অনুমান করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওই শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখার পর আমার সোনার যুবকেরা ওই মেয়েকে দেখে টিস মারে, লাইন মারে। কথা বলেন ঠিক কিনা? আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে, শয়তানের সব অপকর্ম, টাচ মোবাইল হাতে, দুষ্টু যুবক ছেলেরা সব হাটে পিছে পিছে, সুযোগ পেলে বলে ম্যাডাম সিট কি খালি হবে, এই বাহানা করে যুবক পিছে পিছে ঘোরে, রসের কথা বলতে বলতে থামে একটা মোড়ে, ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার, সেদিন থেকে কাউকে দেখে করে না আর কি
কি আর ফোনে ফোনে কথা বলে, রাত 12টার পরে কত আলাপ জানের জান প্রাণের প্রাণ বলে। রাগ করো না ও গো সোনা লক্ষ্মী ময়না পাখি, টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি। না গো সোনা ফোন রেখো না, ভালো যে লাগে না, তোমার সাথে কথা না বললে ঘুম যে ধরে না। কথা কোন ঠিক কিনা? এইভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘোরে, সিপে ঝোপে বসে ভাই কত কি যে করে। এইভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘোরে, সিপে ঝোপে বসে ভাই কত কি যে করে। এইভাবে দুইজন মিলে, কথা বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের সমাজে আমাদের যুবক যারা আছে, এই যুবকেরা নষ্ট হওয়ার পেছনে কয়টা কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে মোবাইল ফোন। কি ফোন বাবারা? টাচ মোবাইল ফোন। এই টাচ মোবাইল ফোনের কারণে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই টাচ ফোন দিয়ে পাবজি খেলে, এই টাচ ফোন দিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, এই টাচ ফোন দিয়ে তারা নষ্ট হয়ে গেছে। এই টাচ ফোন দিয়ে আপনি মনে করছেন আপনার সন্তান ভালো আছে, কিন্তু আপনি দেখেন আপনার সন্তান দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে লেপের ভেতরে ওর ফোন দিয়ে পোস্ট অফিস বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? পোস্ট অফিস বানায় দিয়ে ওই লাইন মারতেছে, মেসেজে কথা হচ্ছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে। ঠিক না? অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইল ফোনের কারণে। রাত 12টা বেজে যায়, অঙ্গলীলা শুরু হয়ে যায়, কথা বলা শুরু হয়ে যায়, অপরের মাইয়াটারে মিস কল দেয়, আর তারা কথা বলে। বাবা মা এগুলো দেখেও না দেখার ভান করে, কয় সভ্য, কয় এগুলো আধুনিক যুগের স্টাইল। এখন মেয়ে মানুষের ছেলে ফ্রেন্ড হয়, ছেলের আবার মেয়ে ফ্রেন্ড আছে না নাই? মেয়ের ছেলে, ছেলের আবার মেয়ে। এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। আর আমাদের সমাজে অনেক ছেলে পেলে আছে যারা নেশা করে, কুল্লু মাসকুরুন হারাম, প্রত্যেক নেশাদায়ক বস্তু হলো হারাম। অনেকে আছে ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, আফিম খায়, হেরোইন খায়, এখন আবার বাবা খায়। কথা বলেন ঠিক কিনা? হেরোইন, আফিম, ইয়াবা, যত বাবা আছে কিছু কিছু ছেলে পেলে এগুলো খাচ্ছে। ও সোনার যুবকেরা, তোমাদেরকে বলি, যারা একবার ইয়াবা খাচ্ছ, যারা বাবা খাচ্ছ, তোমাদের লাইফ শেষ, তোমাদের জীবন ধ্বংস। এখান থেকে বের হতে আর তুমি পারবা না। জীবনটা সুন্দর, জীবনটা উপভোগ করো, এই জীবনটা নষ্ট করিও না। এই জীবনের অনেক মূল্য আছে। যুবকদের হাতে পায়ে পড়ে বলবো যে বাবা এই পথ থেকে ফিরে আসো, আল্লাহর পথে আসো। কিসের পথে আসতে হবে? আল্লাহর পথে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসেন, আমরা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তারপরে পড়লাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ, তাদের মত, তাদের পথে আপনি আমাদেরকে কবুল করেন। যারা জান্নাত পেয়েছে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত লোক, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। নিয়ামত প্রাপ্ত কারা? কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন, কারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাবে, কাদের জন্য জান্নাত, কোরআন সঙ্গে সঙ্গে সূরা লোকমানের ভিতরে জানায় দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমানদার, যারা আমলে সলে করেছে, তাদেরকে রব্বুল আলামিন নিয়ামতের ভরা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহু হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকিম। এবং সেই জান্নাতের তারা অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবে, চিরকাল তারা জান্নাতের ভিতরে থাকবে। ওয়া'দাল্লাহু হাক্কা, আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহর ওয়াদা সত্য। চিরকাল অনন্তকাল আপনি আমি জান্নাতে থাকব। সম্মানিত বাবাজির আমার, ওই জান্নাতে এমন সুন্দর হবে, জান্নাতের মেজে হবে কাচের, জান্নাতের মেজে হবে কাচের। জোরে বলেন মেজে কি হবে? কাচের হবে। আর জান্নাতীরা যখন জান্নাতে সর্বপ্রথম যখন প্রবেশ করবে, তখন জান্নাতীদেরকে শরাবান তহুরা দেওয়া হবে, হাউজে কাউসারের পানি দেওয়া হবে। আমার নবীজি এক গ্লাস পানি নিয়ে হাউজে কাউসার নিয়ে নবীজি দাঁড়িয়ে থাকবেন। যত উম্মত জান্নাতে যাবে সবাইকে এক গ্লাস করে হাউজে কাউসারের পানি দেওয়া হবে। হাউজে কাউসারের পানি নবীজি পিলাবে, আমরা হাউজে কাউসারের পানি পান করব। হাদিস শরীফে আসছে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার পর আল্লাহর বান্দা যতদিন জান্নাতের ভেতরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দাকে আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন, পানি পিপাসা লাগবে না। আর এই হাউজে কাউসারের পানি পান করার পরে যতদিন জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতীদের প্রসাব হবে না, জান্নাতীদের পায়খানা হবে না। ও যুবকেরা, এই দুনিয়ার কিছু কিছু সুন্দরী মেয়ের প্রেমে তোমরা পাগল হয়ে গেছো। সেদিন দেখলাম পেপারের ভেতরে একটা যুবক তার প্রেমিকার সাথে কথা বলতে বলতে পিছন থেকে ট্রেন এসে ধাক্কা দিয়ে তার জীবনটা শেষ করে দেওয়া হলো। আরেকজন যুবককে বলা হলো, যুবক, এই যুবকটা কেন মারা গেল? বলে সে প্রেমে বিভোর হয়ে গিয়েছিল, তার প্রেমিকের সাথে এত সম্পর্ক গভীর হয়ে গেল, পিছন থেকে ট্রেন আসলো, সে টের পেল না, সে টের পায় নাই। একটা মেয়ের প্রতি প্রেম হয়ে গেল, সেই প্রেমের কারণে তার জীবন চলে গেল, সে বুঝতে পারলো না। দুনিয়ার একটা মেয়ের প্রেমে পড়ে জীবন যদি চলে যায়, যদি ওই যুবক বুঝতে না পারে, আপনি আমি যদি আল্লাহর প্রেমে পড়ি, আল্লাহর প্রেমে পড়ে যদি লিল্লাহে তাকবীর বলে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি আমি জীবন দেই, তাহলে কি আমার ব্যথা লাগার কথা? জোরে বলেন, ব্যথা লাগার কথা। আমার নবীজি বলে, যারা শহীদি মৃত্যু হয় ওদের মৃত্যু পিঁপড়ায় কাটার চাইতে বেশি কিছু আঘাত নয়। পিঁপড়া কাটলে যেরকম কষ্ট, শহীদি মৃত্যুর সেই কষ্ট। সম্মানিত বাবাজির আমার, এভাবে আপনাকে আমাকে জান্নাতের জন্য প্রস্তুত হতে হবে। আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর দেখবেন জান্নাতে আপনার মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আপনি মনে করবেন, আয় আল্লাহ তাআলা, এই পাখির গোস্ত যদি আমি একটু খেতে পারতাম। এটা বলার সাথে সাথে শুধু আপনি কল্পনা করবেন, ওই উড়ন্ত পাখি ভুনা হয়ে, গোস্ত হয়ে প্লেটে করে আপনার সামনে ফ্রিজে করে রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন জান্নাতি পাখির গোস্ত যখন আপনি খাবেন, এত সুন্দর টেস্ট, এত সুন্দর স্বাদ, এত সুন্দর স্বাদ দুনিয়ার কোনো গোস্তের ভেতরে নাই। আপনি যখন জান্নাতি পাখির গোস্ত খাবেন, খাওয়ার পর যখন হাড়গুলো ফেলে দিবেন, ওই হাড় থেকে আবার পাখি হয়ে উড়াল দিয়ে পাখিরা চলে যাবে। জান্নাতের নিয়ামতের কোনো কমতি নাই। জান্নাতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত রেখেছেন। সেই জান্নাতে আমরা কারা কারা যাব? দুহাত উঠাই, আল্লাহকে বলি, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। রব গো, তুমি আমাদেরকে
কবুল কর। আমরা সকলে পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, জয়পুরহাট জেলার অন্তর্গত ধলাহার দাখিল মাদ্রাসায় রব্বুল আলামিন আপনার দরবারে ইসালে সওয়াব তাফসিরুল কোরআন মাহফিলে আপনার কতিপয় বান্দা দুহাত উত্তোলন করেছে। দয়া করে মায়া করে আমাদের হাতখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, খাস করে আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন। আমাদের এই দলাহার দাখিল মাদ্রাসার আশেপাশে ছাত্র ভাইয়েরা এবং মাদ্রাসার শিক্ষক মহোদয় সম্মিলিতভাবে যুব সমাজ সহ যারা আজকের এই তাফসির মাহফিলের আয়োজন করেছে, রব্বুল আলামিন তুমি এই তাফসির মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের ভেতর থেকে যার হাতকে বেশি পছন্দ করো তার হাতের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও। আয় রব্বুল আলামিন, দাড়ি পাকা মুরব্বীরা আছে, হাত উঠায়া আমিন আমিন বলছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। রব্বুল আলামিন, খাস করে আজকের এই আঞ্জাম যারা দিয়েছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, রব্বুল আলামিন তাদের সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। হাই রব, তোমার দরবারে দুহাত উঠালাম আল্লাহ, জানা অজানা সগীরা কবিরা জাহিরি বাতিনি তামাম গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমার ছোট্ট যুবক ছোট্ট ভাই কিতাব ছাত্র মানুষ আমার সাথে যোগাযোগ করে করে এই পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন, তোমার এই বান্দা কিতাব ভাইকে তুমি রব্বুল আলামিন সুউচ্চ মাকাম দান করো। আয় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করো। ও রব্বুল আলামিন, আমাদের ভিতরে যাদের অভাব অনটন আছে তুমি অভাব অনটন দূর করে দাও। রব্বুল আলামিন, যুবক ভাইয়েরা যারা আছে তাদেরকে তুমি ইসলামের রাস্তায় ফিরে আসার তৌফিক দান করে দাও। যারা নামাজ পড়ে না রব্বুল আলামিন তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে দাও। যারা সালাত কায়েম করে তাদের সালাত কবুল করে নাও আল্লাহ। যারা ইসলামিক আন্দোলন করে রব্বুল আলামিন, এখানে অনেকে আছেন ইসলামিক আন্দোলনের কর্মী, রব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করে নাও, দিনের পথে মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এ বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার তৌফিক দান করে দাও। কোরআনিক রাজ কায়েম করে দাও, কোরআনিক শাসন চালু করে দাও। আমাদের মাহফিলে রব্বুল আলামিন কত দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করেছে আল্লাহ, তাদেরকেও তুমি মাফ করে দাও। কত মায়েরা আছেন হাত উত্তোলন করেছে, ওই মায়েদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। অনেক মা আছে সন্তান হয় না, বন্ধা মা, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন ওই বন্ধা মায়ের সন্তান দিয়ে দাও। রব্বুল আলামিন, এই গভীর রাতে আপনার দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। তামাম দুনিয়ার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দোকানপাট কলকারখানা সব কিছু অফিস আদালত বন্ধ, একমাত্র তোমার রহমতের দুয়ার খোলা। তোমার রহমতের দিকে তাকায় আছি আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের হায়াতের গুনাহ মাফ করে দিয়ে আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মঞ্চে যারা বসে আছেন তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। যুব সমাজকে কবুল করে নিও, কোরআনের পাখিদেরকে কবুল করে নিও আল্লাহ। মরহুম সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ, পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। যাদের কন্যা সন্তান আছে এখনো পাত্রস্থ হয় নাই, পাত্রস্থ করার তৌফিক দান করে দিও আল্লাহ। বেকার সন্তানের চাকরির ব্যবস্থা করে দিও রে আল্লাহ। অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে দিও আল্লাহ। জানি না রব্বুল আলামিন আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব রে আল্লাহ। তুমি আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জারি করে দিও কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।